নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি অত্যন্ত আনন্দের একটি ট্রানজিট, বৃহস্পতির সঞ্চার নিয়ে। দেখুন, নৈসর্গিক মতে কিছু গ্রহকে শুভ বলা হলো, কিছু গ্রহকে শুভ বলা হলো না। এখন এর পিছনে তো কারণ নিশ্চয় আছে, সে কারণ থাক। নৈসর্গিক মতে অন্যতম শুভ গ্রহ হলো বৃহস্পতি। অন্যতম কেন, সর্বাধিক শুভ গ্রহ বললে হয়তো খুব ভুল হয় না। তো বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, খুব ভালো কথা। কোথায় আসছে? একাদশে, আপনার রাশির একাদশে, যেখানে বৃহস্পতি এক্সাল্টেড হয়। খুব ইম্পর্টেন্ট আর একটা কথা, যে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে। কোথায়? একাদশে। প্রচলিত একটা কথা আছে যে তোর তো একাদশে বৃহস্পতি, বা তোমার তো একাদশে বৃহস্পতি, তার মানে সময়টা তোমার খুব ভালো। আমার মনে পড়ে আমি একটা প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের দিয়েছিলাম অনেক আগে, প্রায় বলা যেতে পারে বছর 2 আগে, যখন অষ্টম থেকে তাদের রাহু মুক্তি হলো। একটা হ্যাপোজট প্রবলেম সেই সময় তাদের ছিল। অষ্টম থেকে রাহু মুক্তি হয়তো সম্পূর্ণরূপে লাইফে স্যাটিসফ্যাকশন আনেনি, সম্পূর্ণ র্যান্ডম প্রবলেমগুলো হয়তো চলে যায়নি, এটা বলবো না যে সব র্যান্ডম প্রবলেম আপনার চলে গেছে, বাট এটা বলতে কোনো বাধা বা দ্বিধা নেই যে অনেক প্রবলেম আপনার সেই সময়ও মুক্ত হয়েছিলেন। কিন্তু ইদানিং কালেও আমরা দেখেছি বিভিন্ন প্রবলেম। এটা নয় সবকিছু খারাপ হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, এটা নয় সব খারাপ হচ্ছে, বাট স্যাটিসফ্যাকশনটা নেই। এটা নয় কোনো কিছুই ভালো হচ্ছে না, বাট স্যাটিসফ্যাকশনটা নেই, হ্যাপিনেসটা নেই, আনন্দটা পাওয়া যাচ্ছে না। মূল কথা, সুখী হওয়া যাচ্ছে না, সুখী হয়েও যেন সুখী হওয়া যাচ্ছে না। এতটাই প্রবলেম আপনার জীবনে চলছে, এতটাই সমস্যা চলছে। কিন্তু সেটা যে একটা প্রকৃষ্ট নাম আছে যে এই প্রবলেম সেই প্রবলেম, এটা নেই, বাট প্রবলেম আছে। কেউ বলছে তাদের হেলথের প্রবলেম, কেউ বলছেন তাদের ওয়েলথে প্রবলেম, কিন্তু সেটা ম্যাসিভ নয়, কারণ দশমে বৃহস্পতিও খারাপ না। কিন্তু সবকিছুর মধ্যে একটা স্লো মুভমেন্ট, যতটা পাওয়ার দরকার ততটা নেই, যতটা পেলে একজন লাইফে হ্যাপিনেস পায় ততটা নেই। তার মধ্যেও একটা বাধা, একটা সিস্টেম চলছে যে সিস্টেমটাকে বাধাকে রিপ্রেজেন্ট করে। একটা সিস্টেম চলছে যে সিস্টেম বারবার বারবার বাধাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। বৃহস্পতি একাদশে আসছেন, প্রকৃত অর্থেই আসছেন, আর এসেই হচ্ছেন তুঙ্গ আপনার একাদশে 2রা জুন থেকে 31 অক্টোবর, 5 মাস। আর আমি মনে করি যত রকম ট্রানজিট হয় জ্যোতিষশাস্ত্রে, সব অ্যাস্ট্রোলজাররাই বলবেন, হয়তো আমার সাথে সহমত হবেন আপনারা অনেকেই, আমি জানি, এর থেকে ভালো ট্রানজিট আর হতে পারে না। একাদশে বৃহস্পতির মতো শুভ ট্রানজিট আর কিছু হতে পারে না। একাদশে বৃহস্পতির মতো আনন্দের জায়গা আর কিছু হতে পারে না। আপনার জীবনে অনাবিল আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। আপনার জীবনচক্রে নানা বিষয়ে পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আমি মনে করি আপনার জীবনচক্রের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অপ্রাপ্তি থেকে প্রাপ্তি। কি কি প্রাপ্তি হবে বলে দিই সেক্ষেত্রে? অনাবিল আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার স্থায়ী সম্পদের ক্ষেত্রে। যারা বাড়ি কিনতে চাইছেন, যারা যারা একটা বাড়ি বানাতে চাইছেন, যারা একটা গৃহ তৈরি করতে চাইছেন, একটা গৃহ প্রাপ্তির জন্য মরিয়া হয়ে আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, গৃহ রিলেটেড ম্যাটারে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। গৃহ রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। গৃহ রিলেটেড বিষয়ে আপনি অনেকটাই স্যাটিসফ্যাকশন পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো আপনার গৃহজ বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে আসবে, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আপনাকে আমি দিতে পারি যে গৃহজ বিষয়ে আপনার উন্নতি আছে।
ইভেন গৃহজ বা পরিবারের মধ্যে সমস্যা, কন্যার প্রচুর শত্রু থাকে, প্রচুর পরিমাণে শত্রুতার মধ্যে দিয়ে কন্যাকে চলতে হয় জীবনে। আর আপনাদের প্রচুর এনিমি, প্রচুর শত্রু, এখনো পর্যন্ত প্রচুর শত্রু। এই যে শত্রু, গৃহজ শত্রু, বাড়ির মানুষরা শত্রুতা করছে, বারবার বারবার দেখতে পাচ্ছেন বাড়ির মানুষরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, নানা রকম ভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে বাড়ির মানুষরা আপনাকে ক্ষতি দেওয়ার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, এই ব্যাপারে বা এই ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ম্যাটারে বা এই বিষয়ে আপনার অগ্রগতি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। গৃহজ ম্যাটারে আপনি সুখ পাবেন, গৃহজ ম্যাটারে আপনি শান্তি পাবেন, পরিবারের সদস্যদের থেকে অ্যাকসেপ্টেন্স পাবেন, যে অ্যাকসেপ্টেন্স আপনার এখনো পর্যন্ত নেই। পরিবারের মানুষদের থেকে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গা আপনার জীবন চক্রে আসবে বা আসার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। কর্মযোগ শুভ, শুভ কর্মযোগ, কর্মজীবনের স্যাটিসফ্যাকশন বা অ্যাচিভমেন্ট। যারা আজকে চাকরি করেন প্রমোশন হচ্ছে না, যারা আজকে চাকরি করেন একটা বাধা বিঘ্নের মধ্যে রয়েছেন, যারা আজকে চাকরি করেন একটা ম্যাসিভ নেগেটিভিটির মধ্যে রয়েছেন, সেই ম্যাসিভ নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার মতো প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ম্যাসিভ নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন চাকরির জীবনে। অনেকের না বসের প্রবলেম, বস ভালো নয়, অনেকের ক্ষেত্রে বস বারবার শত্রুতা করছে, নিজের বস, প্রবাবলি তিনি ইনসিকিউর আপনাকে নিয়ে, হতে পারে যে তিনি একটা সিকিউরিটির অভাব বোধ করছেন, তাই তো তিনি আপনার সাথে বর্বরের মতো ব্যবহার করছেন। এই জায়গা থেকে তো বেরোতে হবে, তাই না? এখান থেকে বেরোতে হবে, এখান থেকে বেরিয়ে একটা ভালো অবকাশ আমাদের তৈরি করতে হবে, হবে তো? আর কন্যা সেটা করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। বহু কন্যা রাশির জাতক জাতিকাদের ম্যাসিভলি আমরা একটা ইমপ্রুভমেন্ট পাবো, ম্যাসিভলি আমরা একটা গ্রোথ পাবো, যে গ্রোথ আপনার জীবন চক্রকে নানাভাবে প্রভাবিত করতে চলেছে। ফাইন্যান্সে প্রভাবিত করতে চলেছে, পারিবারিক জীবনে প্রভাবিত করতে চলেছে, সাংসারিক জীবনে প্রভাবিত করতে চলেছে। ম্যারেজ লাইফে হ্যাপিনেসের জায়গাটা কন্যার বাড়বেই, বাড়তেই হবে। যাদের কন্যা রাশি, ম্যারেজ লাইফে হ্যাপিনেস নেই, এবং কন্যার সব থেকে বেশি কন্যার দুঃখে পীড়িত হয় তার মা। কন্যা রাশি আপনার, আপনার মাও আপনাকে নিয়ে পীড়িত, আপনার মাও আপনাকে নিয়ে চিন্তিত। তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা যারা পীড়িত বা চিন্তিত, আপনার সন্তানের কারণে আপনি চিন্তিত, আপনার সন্তানের কারণে আপনি ভাবিত, সন্তানের কারণে আপনি নিজেকে স্টেবল করতে পারছেন না, আমি বিশ্বাস করি আপনারা ডেভেলপমেন্ট পাবেন, আমি বিশ্বাস করি আপনার অগ্রগতি হবে, আপনার সন্তানের জায়গাটা ভালো হবে। চাকরি নিয়ে কোনো সংশয় নেই, এই 5 মাস আইদার চাকরি চেঞ্জ অথবা নতুন চাকরি প্রাপ্তি অথবা চাকরিতে শান্তি আসবেই, এই 5 মাসের মধ্যেই আসবে। একটা কথা বলতে চাই, জীবনে নানা রকম ভাবে পজিটিভিটির জায়গা আছে, নানা রকম ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো, নানা রকম অগ্রগতির জায়গা আমরা পাবো, এবং সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানসিক চাপ দেখুন লাইফে থাকবেই, সবার লাইফে মানসিক চাপ থাকে, সবার লাইফে চিন্তা বা দুর্ভাবনার জায়গা থাকতে পারে, সেই জায়গা থেকে বেরোতে হয়। আজকে আপনার রাশি কন্যা, আর আমি বারবার বলি কন্যা অন্যতম ভালো রাশি, শুভ রাশি, প্রত্যেক রাশি শুভ, জগতের সবকিছু শুভ যদি শুভ হিসেবে ধরা যায় বা ভাবা যায়। এবং মেন্টাল দিক থেকে যে আপনার স্যাটিসফ্যাকশনটা বাড়তে চলেছে, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই। এবং একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, 2026 জুনের 2 তারিখ থেকে অক্টোবরের 31, এই যে টাইমিং ফেজ না কন্যা রাশির, মাথায় রাখবেন অনেক বেশি ইচ্ছা পূরণের সময়। এডুকেশনে ইচ্ছা পূরণ হবে, এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে, এডুকেশনে স্টেবিলিটি পাবেন, এডুকেশনে সুখ সমৃদ্ধি বাড়বে, বাড়তেই হবে। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়তেই হবে, পরিবারে বাধা নাশ হবেই এই সময়। একই সাথে বাধা নাশ হবে আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে। দায়িত্ব নিয়ে বললাম, যাদের সংসার হচ্ছে না, একসাথে নেই এখন, দেখুন একটা ভালো সম্ভাবনাময় জায়গা তৈরি হয়েছে, যে সম্ভাবনা এটা রিপ্রেজেন্ট করছে যে আপনার জীবনচক্রে
একটা স্টেবল কন্ডিশন, একটা সুস্থ স্বাভাবিক সুন্দর কম্বিনেশন তৈরি হতে চলেছে বা তৈরি হবে। আপনি লাইফে স্টেবল হতে পারবেন, সাংসারিকভাবে উন্নত হতে পারবেন। সংসার জীবনে যে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সবাইকে চলতে হয়, প্রত্যেকের লাইফে সমস্যা থাকে, প্রত্যেকের সংসারে সমস্যা থাকে, সেই সাংসারিক সমস্যা থেকে আপনি নিজেকে অনেকটা গুটিয়ে নিতে পারবেন এবং সুখ প্রাপ্তি, অনাবিল আনন্দ প্রাপ্তি। না হওয়া কাজগুলো হওয়া, তার মতো সুখের আর কিছু হতে পারে না। যখন একজনের না হওয়া কাজগুলো হয় না, তার থেকে সুখের কিছু হতেই পারে না। সো আপনার জীবন চক্রেও আমি বিশ্বাস করি আপনার না হওয়া কাজগুলো, না হওয়া বিষয়গুলো ধীরে 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 এবার কিন্তু হতে শুরু করে দেবে। অনেক ভালো থাকতে হবে আপনাকে, সুখে থাকতে হবে, সমৃদ্ধিতে থাকতে হবে। বৃহস্পতির ট্রানজিট ভালো কিছু বহন করে নিয়ে আসুক। জয় শ্রী গণেশ।